সো হ্যালো স্টুডেন্টস, অলরেডি প্রায় 6-7 দিন পরে এখানে একটা ভিডিও দিচ্ছি। আমাদের ফার্স্ট ক্লাস যেটা হয়েছিল সেটা হিস্ট্রির উপরে ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছিল। একটা চ্যাপ্টার ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের সাম্রাজ্য সমূহ। আমাদের একটা চ্যাপ্টার ছিল হিস্ট্রিতে সাম্রাজ্য সমূহ। সেই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন ক্লাস আমি করিয়েছিলাম, এন্ড ইন্ট্রোডাকশন ক্লাসে আমি অনেক রকম ডিটেইলস বলেছিলাম, ঠিক আছে। এন্ড আজকে হচ্ছে ক্লাস 2, আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস আজকে। ওকে, ক্লাস 2 আমাদের আজকে। তো সেকেন্ড ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাবিলনীয় সাম্রাজ্য। ব্যাবিলনীয় সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আমরা ছোটবেলায় ব্যাবিলন নামটা কিন্তু অ্যাকচুয়ালি শুনেছি, ব্যাবিলন নামটা অ্যাকচুয়ালি শুনেছি আমরা, কিন্তু অতটা ডিটেইলস হয়তো ওর ব্যাপারে আমরা পড়িনি, বা হয়তো পড়েছি কিন্তু মনে রাখতে পারিনি, ওই মুখস্থের মতন যেটা আমরা করি ছোটবেলায়। তো আজকে একটু এবার কিন্তু সিলেবাসে এটা নতুন এডিশন হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, নতুন এডিশন হয়েছে, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু একটু ভালো মতন পড়তে হবে, ঠিক আছে। সো লেটস স্টার্ট। তো এবার প্রথম যে চ্যাপ্টারটা, মানে প্রথম যে টপিকটা ছিল সাম্রাজ্য সমূহ, সেই সাম্রাজ্য সমূহের আন্ডারে আগের দিন আমি আলেকজান্ডার, ফিলিপ এন্ড হচ্ছে কিছু প্রাচীন মানে মেসোলিথিক মানে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব প্রস্তর যুগ, চ্যালকোলিথিক এজ, এইসব নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আইভিসিরও কিছু সিন্ধু সভ্যতার কিছু ছোঁয়া দিয়েছিলাম আগের ভিডিওতে, কিন্তু আজকের এই ভিডিওতে ওটারই পরবর্তী পার্ট যে ব্যাবিলনীয় সাম্রাজ্য, এই ব্যাবিলনীয় সাম্রাজ্যকে নিয়ে আলোচনা করব। ইতিহাসে এই সাম্রাজ্যটার নিয়ে কিন্তু বেশ কিছু বক্তব্য আমরা পাই, প্রচুর ডেটা পাই। এবার অনেকে ভাবে যে মেসোপটেমিয়া যে নামটা আছে, মেসোপটেমিয়ার ব্যাবিলন ব্যাপারটা আলাদা। অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি তাই নয়। মেসোপটেমিয়া যেটা, আমরা যে মেসোপটেমিয়ার মধ্যেই কিন্তু ব্যাবিলন অ্যাকচুয়ালি, মেসোপটেমিয়া গোটা মেসোপটেমিয়ার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাবিলন আছে, ঠিক আছে। ব্যাবিলন একটা শহরের নাম ছিল, ব্যাবিলন সাম্রাজ্য পরবর্তীকালে হয়েছে, ব্যাবিলন একটা শহর ছিল। শহর মানে বর্তমান যুগে আমরা শহর শব্দটা ব্যবহার করি, কিন্তু তখনকার দিনে নগর কথাটা ইউজ হতো, নগর। এখন আমরা শহর বলি, তখন ছিল নগর। তো ব্যাবিলনীয় সাম্রাজ্যের এই ফার্স্টে আমরা ব্যাবিলন নগর নিয়ে বলবো। ব্যাবিলন নগর কিসের মধ্যে ছিল? মেসোপটেমিয়া, মেসোপটেমিয়ার অংশ ছিল হচ্ছে ব্যাবিলন নগর, ঠিক আছে, মেসোপটেমিয়ার অংশ ছিল। এবার এই ব্যাবিলনে এখানে যেটুকু লিখেছে, অনেকে ভাবতে পারছে এই অল্পটুকু লিখেছে, আমি প্রশ্ন ঘুরে ফিরে এইটুকুর মধ্যে থেকেই আসবে, যে বোর্ডে যা দেওয়া আছে এইটুকুর মধ্যে থেকেই আসবে ঘুরে ফিরে, অত বেশি কিছু আসবে না। তো যেগুলো বলছে সেগুলোই মাথায় রাখবে। তো প্রথম কথা, ব্যাবিলন কিসের অংশ? মেসোপটেমিয়ার অংশ, প্রথম গেল পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, সেকেন্ড পয়েন্ট এখানে কি দেখা যায়? ইউফ্রেটিস ও টাইগ্রিস। এইবার ব্যাপারটার নাম দুটো শোনা শোনা, অ্যাকচুয়ালি কি? ইউফ্রেটিস ও টাইগ্রিস হচ্ছে দুটো নদী, যাদের মধ্যে, যাদের মিডল দিয়ে কিন্তু মানে এই দুটো নদী হচ্ছে মানে বলা যেতে পারে যে ব্যাবিলন সাম্রাজ্য বা ব্যাবিলন নগরী দুদিকেই দুটো নদী, ঠিক আছে। মানে এই দুটো নদী দিয়ে ব্যাবিলন সাম্রাজ্যটা বা ব্যাবিলন নগরটা ঘেরা, ঠিক আছে। এখানে আমরা একটু দেখিয়ে দিতে পারি, এই যে এখানে এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, আমি একটা ম্যাপ, একটা রাফ ম্যাপ, আই হোপ সো মানে এইগুলো দেখলে হয়তো স্টুডেন্টদের একটু আরো বুঝতে সুবিধা হয়, তাই জন্য আমি এটা করেছি। ওকে, আই হোপ সো এই ম্যাপটা অনেকটা হেল্প করবে সকলকে এই ব্যাপারটা বুঝতে আরো বেশি। এই যে জায়গাটা যাচ্ছে আমাদের, এই যে জায়গাটা, এরকম ভাবতে পারে যে নীল নীল, এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো নদী, বিভিন্ন নদী, উপনদী, শাখা নদী, এখানে আরো নীল নীল দেওয়া যেত, বাট ঘিজিবিজি হয়ে যাবে বলে দিইনি। এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে এখানে আরো গেছে, এইটা হচ্ছে টাইগ্রিস, এইটা হচ্ছে টাইগ্রিস নদী, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা দিয়ে গেছে, এইটা হচ্ছে ইউফ্রেটিস, এখান দিয়ে আরো শাখা প্রশাখা বেশি বেরিয়েছে, যেমন আমরা উপনদী এই যেগুলো বলি না, বিভিন্ন বিভিন্ন নদীর যে ভাগ, শাখা নদী, উপনদী, তেমনি। তো এইদিকে ইউফ্রেটিস আছে, এইদিকে হচ্ছে টাইগ্রিস আছে। তো টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাবিলন। এবার বলতে পারি যে কালো যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি ব্যাবিলন নগর, এটা অ্যাকচুয়ালি ব্যাবিলন নগর। এই গোটা যে রেড এলাকাটা, গোটা রেড ম্যাপের মধ্যে যেটা রয়েছে, এই পুরোটা হচ্ছে ব্যাবিলন, এই পুরোটা হচ্ছে ব্যাবিলন এম্পায়ার, ব্যাবিলন এম্পায়ার। এই পুরোটা, পুরো রেড যে জায়গাটা ম্যাপটা, এটা হচ্ছে ব্যাবিলন এম্পায়ার। এই হচ্ছে কালো জায়গাটা, এটা হচ্ছে ব্যাবিলন নগর, এন্ড এদিকে টাইগ্রিস নদী, এদিকে ইউফ্রেটিস নদী, ঠিক আছে। আই হোপ সো ম্যাপটা মাথায় ঢুকেছে। সো এটা গেল আলটিমেটলি ব্যাবিলন এম্পায়ার, ঠিক আছে। চলো এবার যেটা হচ্ছে কথা, এবার এই যে ইউফ্রেটিস আর টাইগ্রিস নদী নিয়ে প্রশ্ন করেছে, কোন দুটো নদী নিয়ে ঘেরা? তো দুটো দুটো করে কোয়েশ্চেন, দুটো দুটো করে নদীর অপশন স্পেয়ার হিসেবে অপশনে দিয়ে দিল, একটা অপশন ইউফ্রেটিস ও টাইগ্রিস রয়েছে, তো ওটাই অ্যানসার হবে, ঠিক আছে। এবার হামুরাবি, হামুরাবি একজন রাজা ছিলেন, ওকে। প্রথমত ইনি একজন কি বলবো, একটা আন্দোলনের মুখ ছিলেন, ওকে। ইনি ছিলেন একটা আন্দোলনের মুখ, এবং পরবর্তীকালে কিন্তু তিনি রাজা হয়েছিলেন। তো হামুরাবির নেতৃত্বে ব্যাবিলন কিন্তু পরবর্তীকালে সাম্রাজ্যের রূপ নিয়েছিল। মানে এই একজন ব্যক্তি যিনি ব্যাবিলনকে বিশ্বের দরবারে একটা শক্তিশালী, একটা জাস্ট একটা নগরী থেকে একটা শক্তিশালী সাম্রাজ্য রূপে তুলে ধরেছিলেন হামুরাবি ব্যাবিলনকে।
তো হামুরাবি যেটা বললাম, হামুরাবি কিন্তু আলটিমেটলি এই ব্যাবিলন সাম্রাজ্যের সঙ্গে কিন্তু এই একজনের নাম কিন্তু জড়িয়ে, হামুরাবি, ঠিক আছে? এইটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জায়গা, হামুরাবি নামটা প্রচন্ড ইম্পর্টেন্ট, হামুরাবি নামটা, এইটার উপরে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো ওভারঅল এই গেল হচ্ছে ব্যাবিলন সাম্রাজ্যের ব্যাপারটা। তো ছোট ছোট কোশ্চেন এখান থেকে আসতে পারে, এখান থেকে বেশি কিছু আসবে না, ঠিক আছে? তো আলটিমেটলি এগুলো যদি করে নেওয়া হয়, জাস্ট আর কিছু লাগবে না। পরের দিন আজকে এই ব্যাবিলনীয় সাম্রাজ্যটা ছোট্ট ভিডিও করলাম ব্যাবিলনীয় সাম্রাজ্যের উপরে। এবার পরের দিন যেটা হবে সেটা হচ্ছে আমাদের মানে পরের যে ক্লাসটা ভিডিওটা আমি আনবো সেটা হচ্ছে অ্যাসিরীয় কিংডমের উপরে, অ্যাসিরীয় সাম্রাজ্যের উপরে, ঠিক আছে? তো ওটা জন্য বেশি ওয়েট করতে হবে না, নেক্সট 2-3 দিনে চলে আসবে সেই ভিডিওটা। তো চলো, যেরকম ভাবে সকলে ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখেছে, এটাও আই হোপ সবাই দেখে নেবে, অ্যাটলিস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে, ঠিক আছে? বলে রাখছি, চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এন্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যে বন্ধুরা আছে নতুন সিলেবাসে কি আছে না আছে, কি চ্যাপ্টার আছে, কি টপিক আছে, কেউ কিছুই জানে না, অনেকেই জানে না, তাদেরকে শেয়ার করে দাও, তারা দেখতে পারবে, তারাও উপকার পাবে, তাদেরও হেল্প হবে, ঠিক আছে? তো কাইন্ডলি ভিডিও শেয়ার করে দাও সকলে, পুরোটা ভিডিও দেখো, এন্ড একটা কমেন্ট দিয়ে দিও কেমন লাগলো ক্লাস, কোথায় খারাপ লাগলো ভালো লাগলো প্লিজ বলে দিও, ওকে? এন্ড কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, কোয়ালিটি বোর্ড কিছু সমস্যা হলেও বলে দিও, অসুবিধা নেই, সকলকেই বলা এটা, ঠিক আছে? তো চলো, ব্যাবিলনীয় সাম্রাজ্য ওভারঅল এটা গেল, ওকে? এন্ড অলসো আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার হিস্ট্রি অফলাইন ব্যাচ নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল। তো আমার হিস্ট্রি অফলাইন ব্যাচে অলরেডি 2টো ব্যাচ ফিল হয়ে গেছে, থার্ড ব্যাচে অ্যাডমিশন চলছে। তো যদি কেউ হিস্ট্রি অফলাইন ব্যাচে আসতে চাও, তো তাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, 7439062634। এই নাম্বারে কল বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা কল যেটা ইচ্ছা করা যাবে, 7439062634, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। যারা অফলাইন ব্যাচে যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দিও। এটা কিন্তু 4, এটা 9 মনে হচ্ছে অনেকটা, 4, 7439062634। তো চলো, এই বক্তব্য এন্ড এই গেল আজকে আমাদের ব্যাবিলনীয় সাম্রাজ্যের ইতিহাস। অনেক কিছু ইতিহাস আছে, কিন্তু সিলেবাসে যেটুকু আছে আমি সেটুকুই বললাম, ঠিক আছে? বেশি বলবো মাথায় ঘেটে যাবে আর কিছুই না, ঠিক আছে? তো চলো, এই অবধি গেল, এন্ড সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, একটা কমেন্ট অবধি করে দিও। চলো তাহলে, টাটা, বাই বাই।